আমার given plus 60 plus 20 plus dot, এখানে বলছে n সংখ্যক ফলের সঙ্গে যদি 1 যোগ করা হয় তাহলে সেটা পূর্ণ। 8 24 দেওয়া আছে। এবার তাহলে এটা যদি গিভেন সিরিজ হয় তাহলে প্রথম পার্ট হবে যে কোনো অঙ্ক বা এপি সিরিজের যে ফার্স্ট টার্ম এবং প্রযোজ্য, মানে এটা আমাকে করতে হবে। এখানে প্রথম বা ফার্স্ট টার্ম ইকুয়াল টু 8 লিখতে হবে। আর কি আছে বাবা, কমন ডিফারেন্স, কমন ডিফারেন্স কি, কমন 8 হবে। করে নিয়েছি। তো এবার আমাকে এখানে কি বলেছে দেখো, বলছে n সংখ্যক পদের যোগফল, nটা যে পদ আছে সেই পদের যোগ অ্যাপ্লাই করব। n সংখ্যক পদের তার সঙ্গে 1 যোগ আছে, তার মানে sn, নাও sn প্লাস 1, sn মানে n সংখ্যক পদের n/2 প্লাস n-1, তাহলে n সংখ্যক পদ মানে 2 প্লাস n-1 ইন্টু 8 হচ্ছে n/2 প্লাস n 8 করে যদি মাল্টিপ্লাই করি 4n প্লাস 4n, আর দেখো যে n সংখ্যক টার্মের সাথে যদি 1 অ্যাড করা হয় তার যুগ পূর্ণবর্গ সংখ্যা হবে। আমার প্রুফ। এবার কোশ্চেন নাম্বার 12 এ আসি। দেখো কোশ্চেন 12 কি বলছে একটু বলি। 12 বলছে দেখো 1 3 4 এরকম করে করে আমাকে একটা 1 3 23টি পদ পর্যন্ত বলেছে। এটাকে করি তাহলে 1 প্লাস 3 প্লাস হচ্ছে 8 প্লাস হচ্ছে 7 13 প্লাস 10 প্লাস 80, 23টা টার্ম, তাহলে 20 টার্ম বলেছে, তাহলে 23 বা 23টা টার্ম। তাহলে এই পর্যন্ত আমার আছে। তাহলে এবার আমার বলছে যে এর অ্যাডিশন বা যোগফল বা অ্যাডিশন, এটার আমার কি রেজাল্ট দেবে। তাহলে এই পর্যন্ত এই টার্মগুলো সব অ্যাড করা হয়, অ্যাড করলে রেজাল্টটা কি দেবে এই পর্যন্ত আমাদের কোনো। দেখো বাবা একটু ভালো করে বোঝা যায়, তাহলে আমি এখানে রিদম কিন্তু 1 এর পরে 3 অ্যাড হয়েছে, 3 এর পরে কিন্তু আবার 4 অ্যাড হলো না। তাহলে এই বলতেই পারবো না যে এটা এপিতে আছে, কিন্তু আমি এটাকে ভেঙে লিখতে পারবো। কিভাবে লিখবো, 1 লিখলাম, তার পরের টার্ম কি লিখব, 4 লিখব, 1 এর পরে 4 নিচ্ছি,
প্লাস 7 নিচ্ছি, দেখো রিদম চলে আসছে, 10 নিলাম, রিদম আসছে। 10 এর পরে আমি 10 এর পরে তাহলে কত হবে 30, তাহলে এরকম করে ডট 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 করে আমি দিয়ে দিলাম, এই পর্যন্ত রেখে দিলাম। 1 4 7 10 এই পর্যন্ত প্লাস, আবার আমি এই এর সাথে যদি 8 নিই, তারপরে 8, তারপরে কত নেব, এখানে 5 করে 18। এবার প্রশ্ন হলো যে টোটালটা কটা, 23টা টার্ম ছিল। 23টা যদি টোটাল টার্ম থাকে, তাহলে এইখানে কতগুলো টার্ম আছে আমাকে আগে বুঝতে হবে। এখানে 1 আছে, 4 আছে, 7 আছে, এক, তার মানে আমি বলতে পারবো এই জায়গাটায় 23টা টার্ম আছে টোটাল। তাহলে এখানে কততম টার্ম আছে আর এখানে কতগুলো টার্ম আছে এটা বুঝতে পারলেই হবে। যদি আমি না ভাবতে পারি, আমি বলবো ওটাটা লিখে নিতে পারো, ওটা না লিখলে, না পরীক্ষায় এক্সামে ধরো মনে পড়লো না, তাহলে আমি গোটাটাই লিখতে বলবো। 1 4 7 10 13, তারপরে কি আসবে, তারপরে কি আসবে, অবশ্যই কি আসবে 19 আসবে। তারপরে কি আসবে 19 এর পরে আসবে, কারণ 3 অ্যাড হচ্ছে 10 13 16 19, 19 আর অ্যাড করলে তারপর কি আসবে হলো, দেখি 1 2 5 6 7 8 9 10, আর একটা ধরো আমি লিখলাম 31, 31 অব্দি লিখলাম। এখানে যদি লিখি 3 8 13 18, 18 এর পরের টার্ম কি হবে বাবা, 18 এর 5 করে অ্যাড হচ্ছে, মানে 18 এর পরের টার্ম 23, প্লাস তারপরে 25 আসবে, প্লাস তারপরে 35 কেন 8 আসবে, 8 এর পরে 33 আসবে, তারপরে কত 38 আসবে, তারপর কত আসবে, তারপরে 43 আসবে। কটা হলো দেখো 1 2 5 6 9, তারপরে 38 আসবে, যদি এরকম আসে 1 2 5 6 7 8 10 11, আর এখানেও কিন্তু দেখো 11 হলো 1 2 4 5 8 9 10 11। এখানে এবার যদি আমি একটা অ্যাড করি 31 এর পরে যদি 3 অ্যাড করি, তাহলে 34 যদি আসে, তাহলে এখন আমার এখানে 12টা আর এখানে হচ্ছে টোটাল 11টা, 12টা আর 11টা টোটাল মিলে তো 23। যদি না ভাবতে পারো তাহলে মানে কোথা দিয়ে শুরু হচ্ছে, দেখো ফার্স্ট থেকে শুরু হচ্ছে, তাহলে ফার্স্ট থেকে যদি শুরু হয়ে গেছে, ফার্স্ট থেকে যদি হয়ে যায়, তাহলে ফার্স্ট থেকে হলে এটা এটা 12টা নিলাম আর এটা 11টা নিলাম, এইভাবে তুমি মনে পারো। এবার এবার যদি 23টা না বলে 50 51টা বলতে বার করতে গিয়ে এইখানে এই জায়গাটা মনে রাখ। তাহলে এবার এইটা অ্যাড করতে, এটা অ্যাড করলে টোটাল কটা টার্ম হবে 12টা, 1 2 4 5 8 10 11 12, 12/2 10/2 ইন্টু, এখানে যেহেতু ফর্মুলা আমরা পেয়ে গেছি ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, তাহলে 1 প্লাস, এবার এখানে কটা 11টা টার্ম, 11/2 ফার্স্ট টার্ম প্লাস লাস্ট, তাহলে এটা যদি ক্যালকুলেট করে নাও তাহলে তোমার অ্যান্সার রেডি। তাহলে এবার বাকিটা তুমি বুঝেছো নাকি না। এবার চলে আসবো আমরা 4 মার্কসের সামগুলোই। 4 মার্কসের সাম একটু করে করে করবো, কারণ সব প্রায় পরপর সিমিলার, কোনো অসুবিধা কিছু নেই। 4 মার্কসের সাম একদম 1 থেকে বলি। দেখো 4 মার্কসের সাম কি কি আছে, একদম ফার্স্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 1 বলছে যে কোনো একটা সমান্তর প্রগতি বা এপি সিরিজ এর তৃতীয় পদ বলছে 1/5, ভালো করে বুঝবে, 1/5, আর পঞ্চম পদ বা ফিফথ টার্ম বলেছে 1/3। আমাকে শো করতে বলছে যে এটার
15 বা 15টি পদের যোগফল 8 হবে। এবার এই কোয়েশ্চেনটা যখন আমি সলভ করতে যাব তখন আমি তোমাদের শুরুতেই বলি প্রথমে আমরা সমান্তর বলো আর গুণোত্তর বলো যাই করি না কেন ফার্স্ট আমার দরকার, এটা কিন্তু আমাকে বার করতে ফার্স্ট হবে। ফার্স্ট অফ অল এটাই আমাকে বার করতে হবে। তাহলে প্রথম পদ বা ফার্স্ট টার্ম এবং কমন ডিফারেন্স এটা আমরা জানি না বা এটা আমরা বার করতে এখন পাচ্ছি, তাহলে আমার এখানে নেই, তাহলে ওইটা আগে ধরে নেব। তাহলে ধরি বলে লিখবে লেট ফার্স্ট টার্ম বি লেট ফার্স্ট টার্ম এ আর কমন ডিফারেন্স ডি, ফার্স্ট টার্ম এবং কমন ডিফারেন্স দুটোই লিখে দিলাম। এবার বলছে দেখো যে তৃতীয় পদ বা থার্ড টার্ম 1/5, তৃতীয় পদ মানে কত ইকুয়াল টু কত 1/5 হবে। এবার বলছে পঞ্চম পদ মানে T5, তাহলে T5 কত পাবো 1/3। T3 যদি 1/5 হয় এখন আমি বলতে পারবো a প্লাস 2d ইকুয়াল টু 1/5 হবে, আর এখানে a প্লাস 4d এটা ইকুয়াল টু কত হবে, এটা ইকুয়াল টু 1/3। এবার যদি এই দুটো ক্যালকুলেট করি, অপনয়ন করতে পারি, বজ্রগুণন করতে পারি, যাই খুশি করে না কেন, এই দুটো যখনই আমি ক্যালকুলেট করব তখন a এবং d দুটো ভ্যালুই পেয়ে যাব। তাহলে আমি এর নিচে যদি লিখি a প্লাস 4 ইকুয়াল টু 1/3, এটা মাইনাস এটা মাইনাস এটা মাইনাস, তাহলে এখন a ক্যান্সেল আউট হবে, 4d মাইনাস 2d মাইনাস 2d 1/5 মাইনাস 1/3 যদি ক্যালকুলেট করি মাইনাস 2/, therefore d equal to কত হবে 1/15। d এর ভ্যালু যদি 1/15 হয় যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও, এটা ধরো 1 নম্বর ইকুয়েশন, যে কোনো একটা ইকুয়েশন এর ভ্যালু a প্লাস 2/15 ইকুয়াল টু 1, তাহলে therefore বলতে পারবো a ইকুয়াল টু 1/15, a ইকুয়াল টু এর ভ্যালু 1/15, d এর ভ্যালু 1/15। আমাকে চেয়েছে কি না 15 বা 15টা পদের যোগফল, 15টা টার্মের সাম চেয়েছে, তাহলে 15টা টার্মের যদি সাম চাই তাহলে তার মানে কি, তার মানে হচ্ছে s15, তাহলে 15 বা 15টা টার্মের যোগফল s15 ফাইন করি, এটা যদি ক্যালকুলেট করি তাহলে কি হবে 5/2 ইন্টু 2a, ফর্মুলা 2a মানে 2 ইন্টু 1/15 প্লাস n মাইনাস 1 মানে 14 ইন্টু d মানে 1/15, এই ফর্মুলা ছিল। তাহলে 15/2 আর এখানটায় 15 যদি এলসিএম করি 14 প্লাস 2 ক্যান্সেল আউট করলে 8 যা 16, তাহলে অ্যান্সার এইটি আমাকে প্রুভ। কোনো সমস্যা? এবার চলো পরের অঙ্কে যাই। কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 2 বলছে একটুখানি, কোয়েশ্চেন নাম্বার 2 বলছে দেখো যে কোন শ্রেণীর p সংখ্যক পদের যোগফল 3p² প্লাস 5, তাহলে p সংখ্যক পদের যোগফল, তাহলে সাম অফ পি টার্ম, তাহলে সাম অফ পি টার্ম কত বলেছে 3p² প্লাস 5, তাহলে আমি এখন বলতে পারবো সাম অফ পি টার্মস, তাহলে সাম অফ পি টার্মস মানে কত বলতেই পারবো, সাম অফ পি টার্মস কত বলেছে 3p² প্লাস 5, তার মানে এখান থেকে আমি বলতে পারি sp ইকুয়াল টু প্লাস 5, তাহলে sp ইকুয়াল টু যদি এটা হয় তাহলে আমি এখন বলতে পারবো দেখো s1 এর ভ্যালু, আমি যখনই দেখবে যে এরকম টাইপের অঙ্ক দিয়েছে মিনিমাম 3টে বার করবে, মানে s1 বার করবে, s2 বার করবে, এটা মনে রেখে দিও, এটা বার করলে তোমার সুবিধা হবে সব অঙ্কের ক্ষেত্রে s2 বার করবে অ্যান্ড s3 বার করবে, এই 3টে বার করে নেবে। তাহলে প্রথমে s1 বার করি, s1 মানে কি বাবা p এর জায়গায় 1, তাহলে 3 × 1 স্কোয়ার
প্লাস 5 ইন্টু 1, 3 ইন্টু 1 মানে 3 প্লাস 5 মানে কত পাবা 8। s2 যদি বার করো তাহলে 3 স্কোয়ার প্লাস 5 ইন্টু 2, 4 3 12 আর 10 হচ্ছে 22 তৈরি। s3 যদি বার করো তাহলে কি হবে 3 প্লাস 5 ইন্টু 3 স্কোয়ার মানে 9, 9 প্লাস 50। তাহলে s1 পেয়েছো, s2 পেয়েছো এন্ড s3 ও তুমি পেয়েছো। s1 s2 এন্ড s3 তিনটেই তুমি কিন্তু বাবা পেয়ে s1 s2 এন্ড s3 তখনই তুমি এই তিনটে পেয়ে যাবে। এবার আমি আসি যে আমার কিন্তু দরকার ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, এরকম করে টার্মগুলো দরকার, কারণ আমাকে শো করতে কি বলেছে যে এরা এপি সিরিজে আছে। তাহলে এপি সিরিজে থাকা মানে কি তারা একটা রিদমে থাকবে, এটা শো করতে হবে প্লাস অথবা। তাহলে আমি s1 বলতে কি বুঝি, s1 বলতে একটা পদের যোগফল। তাহলে একটা পদের সে প্রথম পদই হবে। একটা পদ যদি যোগ করা হয় তাহলে তার মধ্যে একটাই পদ আছে মানে সেই প্রথম পদ। তাহলে আমি এখন বলতে পারবো যে ফার্স্ট টার্ম কত, ফার্স্ট টার্ম ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 8 হচ্ছে। এইটাই তোমার কাছে ফার্স্ট পদ বা ফার্স্ট টার্ম বা প্রথম পদ হচ্ছে 8। তাহলে এবার আমি যদি সেকেন্ড টার্ম বার করি, সেকেন্ড টার্ম কত হবে, সেকেন্ড টার্ম কিভাবে বার করবো দেখো, s2 মানে দুটো পদের যোগফল। s2 অর্থাৎ s2 কথার অর্থ কি দুটো পদের যোগফল। পদের যোগফল 22, তার থেকে একটা পদ যদি সাবট্রাক্ট করো তাহলেই সেকেন্ড টার্ম পাবো। তাহলে 20 মাইনাস 8, 22 মাইনাস 8 করলে থার্ড টার্ম, থার্ড টার্ম তাহলে কত হচ্ছে দেখো, থার্ড টার্ম তাহলে কত হচ্ছে, থার্ড টার্ম হচ্ছে, ও বাবা এটা 14 হবে, এটা মিস করেছি। থার্ড টার্ম যখন করছি তখন তিনটে পদের যোগফল, তিনটে পদ থেকে দুটো পদ বাদ দিলে থার্ড টার্ম 40। তাহলে দেখো, তাহলে আমার সিরিজটা দেখতে কেমন, 8 20 করে ডট। দেখো এদের কমন ডিফারেন্স দেখো সেম, মানে 14 থেকে 8 গেলে 6 হবে, 20 থেকে 14 গেলেও 6 হবে। কমন ডিফারেন্স যেহেতু সেম, তাই আমি বলতে পারবো তাহলেই তারা এপিতে আছে। এখন আমি এখানে বলতে পারবো যে মিন্স কমন ডিফারেন্স আর সেম। given tens are in a, তাহলে এপিতে আছে। তাহলে এই সিকোয়েন্স আছে বাবা, তাহলে এপিতে, এপি বললেই আমি তাহলে বলেই নিতে পারি তারা এপিতে আছে নাকি না জিপিতে আছে। কোশ্চেন নাম্বার 2 তাহলে আমাদের রেডি হয়ে গেছে। সেম ভাবে আমাদের দেখো কোশ্চেন নাম্বার 3 বলেছে, 3টা আবার অন্যরকম কথা বলেছে। দেখো এটা এটা পুরো কোনো অসুবিধা নেই, পুরো বুঝতে পেরেছো। কোশ্চেন নাম্বার 3 একই রকম বলেছে, এটা আমি আর লিখে লিখে বলবো না, এটাও তুমি লিখতে পারবে। তো কোশ্চেন থ্রিটা আগে বলি যে কি আছে না আছে। কোশ্চেন নাম্বার 3 ভালো করে বুঝবে, এখানেও তোমাকে ওই বলেছে দেখো যে পি সংখ্যক পদের যোগফল। পি সংখ্যক পদের যোগফল মানে এসপি, এসপি মানে কি দেওয়া, এসপি মানে 4p স্কোয়ার, 4p স্কোয়ার প্লাস 3p প্লাস 3 এসপি। এসপি মানে দেওয়া আছে 4p স্কোয়ার প্লাস 3। তাহলে 4p স্কোয়ার প্লাস 3p যেহেতু দেওয়া, ভালো করে বোঝো। তাহলে আমি বলেছি এরকম অঙ্ক থাকলে তোমাকে মিনিমাম তিনটে বার করো। তাহলে 4 ইন্টু 1 স্কোয়ার প্লাস 3 ইন্টু 1 মানে 7। s2 বার করো, 4 ইন্টু 2 স্কোয়ার, 4 ইন্টু 2 স্কোয়ার প্লাস 3 ইন্টু 2
2 স্কোয়ার 4 4 16, 4 6 22 হচ্ছে। S3 বার করো। S3 যদি বার করো 4 ইন্টু 3 স্কোয়ার প্লাস 3 ইন্টু 9 4 36, তাহলে ফার্স্ট টার্ম যদি বলি আগের অঙ্কের মতো বা প্রথম পদ, ফার্স্ট টার্ম বা প্রথম 7, দ্বিতীয় পদ বা সেকেন্ড টার্ম কত 22 মাইনাস 7 হবে আগের অঙ্কের মতো। থার্ড টার্ম কত হবে 45 মাইনাস 22, 45 থেকে 20, তাহলে থার্ড টার্ম। এবার আমাকে বার করতে কি বলেছে, বলেছে দ্বাদশ পদ। দ্বাদশ পদ মানে 12 টার্ম। তাহলে 12 টার্ম মানে T12। T12 এর ফর্মুলা কি, ফার্স্ট টার্ম হচ্ছে 7 প্লাস n মাইনাস 1 মানে 12 মাইনাস 1 ইন্টু ইন্টু ডি। ডি বলতে কমন ডিফারেন্স। তাহলে কমন ডিফারেন্স কি, যে কোনো দুটো টার্মকে বিয়োগ করো 8 হয়। তাহলে এটা বলতে পারবে 7 প্লাস 88। তার এবার চলে আসবো 4, কোয়েশ্চেন নাম্বার 4। দেখো বাবা 4 এরটা কি বলছে, 4 এরটা দেখো কোয়েশ্চেন নাম্বার 4 এখানে দেখতে অন্যরকম আছে। কোয়েশ্চেন নাম্বার 4 দেখতে এরকম আছে, 51 আছে, তারপর 53 আছে, তারপরে আছে 55 প্লাস ডট 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 প্লাস টি ইকুয়াল টু 51। এবার এখানে তোমার দিয়ে বলেছে টিএন এর ভ্যালু বার করতে। এবার টিএন এর ভ্যালু কিভাবে বার করবে, যেহেতু প্রথম পদ তুমি জানো, এখন বলতে পারবে ফার্স্ট টার্ম বা প্রথম 51। কমন ডিফারেন্সও তুমি জানো, কমন ডিফারেন্স কি হবে 53 মাইনাস 51। এবার দেখো এইখানে আমার টিএন দরকার, কিন্তু এইখান থেকে এইটা মানে কি, এটা মানেই তো এসএন। কারণ দেখো এন খানা টার্মের সামেশন বলেছে, যোগফলটা 5151। তার মানে আমি বলতে পারবো এসএন ইকুয়াল টু 5151। এসএন ইকুয়াল টু যদি 51 হয়, এসএন বলা কি বাবা, n/2 ইন্টু এ প্লাস n-1 ইন্টু ডি ইকুয়াল টু 5151। এখন n/2 পেয়ে গেলাম, 2a, এ বলতে কত 51। এখন বলতে পারবে 2 প্লাস n-1 ইন্টু 5151। 10/2 যখন মাল্টিপ্লাই করবো 2 2 ক্যান্সেল আউট হবে, 1n তৈরি হবে। এটার সাথে যখন এটাও ক্যান্সেল আউট করবো 1 1 ক্যান্সেল আউট হবে, 515। n স্কোয়ার প্লাস 50n মাইনাস 5151 ইকুয়াল n স্কোয়ার প্লাস, এটা তাহলে কত, এটা যদি মিডিল টার্ম করো 101 মাইনাস 50 প্লাস 515। তাহলে n স্কোয়ার প্লাস 101n মাইনাস 50। তাহলে আমি এখানে করি, তাহলে এটা এখান থেকে যদি পাই, তাহলে n যদি কমন, একটা হবে n প্লাস 101, n মাইনাস 51। তাহলে এবার তুমি আরামসে বলতে পারবে n এর ভ্যালু 1 মাইনাস 101, আর একটা n এর ভ্যালু কত বাবা 50।
তাহলে এন এর ভ্যালু 101 পেলাম আর একটা 51। তাই যদি হয় তাহলে 101টা হবে না, এখানে ইম্পসিবল লিখে দেবো বা অসম্ভব লিখে দেবো, কারণ মাইনাসে হয় না এততম টার্ম। আমি বলেছি এক ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফোর্থ টার্ম এরকম হয়, তো আমি বলতে তো পারবো না যে -101তম পদ, এটা অসম্ভব। তাহলে এন এর ভ্যালু, এবার আমাকে জানতে চেয়েছে কি বাবা, টিএন। টিএন মানে কি? টিএন মানে হচ্ছে কি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এ বলতে 51 প্লাস এন বলতে তাহলে কত, এন বলতে 50 মাইনাস 1, এর ভ্যালু কত 2, তাহলে 51 প্লাস 100। বলো বুঝেছো নাকি কোনো? ওকে, এবার চলে আসবো কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 কি বলছে চলো দেখা যাক। কোশ্চেন নাম্বার 5 দেখো, ভালো করে বুঝবে। বলছে একটা সমান্তর প্রগতির বা এপি সিরিজ যার এন সংখ্যক পদের যোগফল বা সমষ্টি। তাহলে আবারও তাই বলেছে, এস এন এটার আমি লিখছি না। এস এন বলেছে যে এন স্কোয়ার প্লাস 3n, এন স্কোয়ার প্লাস 3n। তাহলে তোমাকে এখানে বার করতে হবে কি বাবা, এস ওয়ান, তিনটে বার করতে হবে। এস ওয়ান বলতে 4 হচ্ছে, এস টু বার করো, 2 স্কোয়ার প্লাস 3 ইন্টু 2, তাহলে 10 হবে। এস থ্রি স্কোয়ার প্লাস 3 ইন্টু 3, তার মানে হচ্ছে তোমার 50। এটা পেলে এখান থেকে ফার্স্ট টার্ম বা টি ওয়ান কত পেয়েছো, আমি শর্টে করছি, টি ওয়ান 4, টি টু মানে সেকেন্ড টার্ম, তাহলে সেকেন্ড টার্ম দুটো পদের যোগফল থেকে একটা পদ বিয়োগ মানে 6, টি3 8 হবে। তাহলে ফার্স্ট টার্ম এটা কমন ডিফারেন্স কত হবে, 6 মাইনাস 4 মানে। এবার আমাকে প্রশ্ন করেছে যে 162 যে সংখ্যাটা আছে সেটা কত নম্বর টার্ম হবে। তাহলে আমি ধরে নিই যে লেট 162 বি nth টার্ম, তাহলে nth টার্মটা 162 হবে। তাহলে nth টার্ম যদি 162 হয়, তাহলে আমি ধরেই নিয়েছি, আমাকে বলেছে কততম টার্ম এটা, তাহলে nth টার্ম 162 হবে। বাংলায় কি লিখবে, 162 হলো nতম পদ। তাহলে এবার tn ইকুয়াল টু 162 পেলে, তাহলে tn যেহেতু 162 তুমি পাচ্ছ বা পেয়েছো, tn এর ফর্মুলা কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা ইকুয়াল টু 162। তাহলে এখান থেকে এর ভ্যালু কত, এর ভ্যালু বাবা 4 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ডি এর ভ্যালু কত 2, ইকুয়াল টু 162। তাহলে 2n ইকুয়াল টু 160 পেয়েছো, দেয়ারফর n ইকুয়াল টু 80 পেয়েছো। তাহলে 80তম পদ হবে, পদটাই হলো 162, এটাই জানতে চেয়েছে। কোশ্চেন নাম্বার 6 দেখো, সেম কোশ্চেন, ওটার আমি করব না। এবার আসবো কোশ্চেন নাম্বার 7। 7 দেখো কি বলতে চেয়েছে। কোশ্চেন নাম্বার 7 আমাকে বলছে যে যে কোনো একটা এপি সিরিজ দেওয়া আছে, যার ফার্স্ট টার্ম দেওয়া আছে এবং লাস্ট টার্ম দেওয়া আছে। এবার প্রশ্ন হলো, এর বলছে যে এই এই যে সমান্তর প্রগতি বা এপি সিরিজ, এটার বলছে সমস্ত টার্মের সামেশন 6 1 and 6 1। এবার ফাইন করতে বলেছে কি, এই টার্মের পদ সংখ্যা, পদ সংখ্যা বলছে নাম্বার অফ টার্ম কত এবং তার কমন ডিফারেন্সটা কত, এটা আমাকে জানতে চেয়েছে। আমাকে নাম্বার অফ টার্ম জানতে চেয়েছে এবং ডি এর ভ্যালু জানতে চেয়েছে। তা আমি ফার্স্ট অফ অল আমি কি বলেছিলাম,
যে আমি যে কোনো অঙ্ক যদি করি প্রথম পদ এবং সাধারণ অন্তর আমার অঙ্কের মধ্যে খুঁজতে হবে। তাহলে প্রথম পদ এবং সাধারণ অন্তর দুটোই দেখো অঙ্কের মধ্যে নেই। তাহলে দুটোই নেই বলতে প্রথম পদটা আছে, সাধারণ অন্তর নেই, তাহলে ওটা ধরে নেব। এখানে লেখো, ধরি সাধারণ অন্তর হলো ডি, বা লেট কমন ডিফারেন্স ডি, আর হচ্ছে নাম্বার অফ টার্ম, বা আমাকে পদ সংখ্যা কত এন ধরে নাও, নাম্বার অফ টার্ম, তাহলে দুটোই ধরে, কমন ডিফারেন্সও ধরে নিলাম এবং নাম্বার অফ টার্মও আমরা ধরে। তাহলে এখন আমার কাছে বলছে যে প্রথম পদ, প্রথম পদ মানে লেখো, প্রথম পদ হলো -2, মানে ফার্স্ট টার্ম কত, ফার্স্ট টার্ম, ফার্স্ট টার্ম কোনটা, ফার্স্ট টার্ম হচ্ছে এ, ফার্স্ট টার্ম বি এ ইকুয়াল টু -2, ফার্স্ট টার্ম কত, ফার্স্ট টার্ম হচ্ছে, তাহলে ফার্স্ট টার্মটাও, ফার্স্ট টার্ম কি হবে, ফার্স্ট টার্ম -2। এবার আমাকে শেষ পদ, বা শেষ পদ যেটা সেটাই তো এনতম পদ, কারণ আমি এন টার্ম টোটাল ধরে নিয়েছি। তাহলে এন টার্ম বলেছে 124, tn এটা ইকুয়াল টু 120, tn 124 মানে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এবার বলেছে এই সমস্ত পদগুলোর যোগফল শিক্ষণ, যোগফল শিক্ষণ, শিক্ষণ মানে এস এন ইকুয়াল টু, তাহলে এস এন মানে কি, এস এন মানে সমস্ত পদের যোগফল। এর ফর্মুলা কি, এর ফর্মুলা হচ্ছে n/2 ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। কারণ কি, আমি যেহেতু লাস্ট টার্ম জানি, তাহলে আমি সেটা দিয়ে অ্যাপ্লাই করে করব, -2 আর প্লাস 120 ফার্স্ট টার্ম। এখান থেকে আমি n এর ভ্যালু বার করে নিতে পারবো, n/2 1 হবে, 12 2 ইকুয়াল টু 6, যদি ক্যান্সেল আউট করো 101, তাহলে এখান থেকে n এর ভ্যালু কত পেলাম, 101। এটা আমার একটা অ্যান্সার, কারণ আমার পদ n এর ভ্যালু পেলাম 101। আর n এর ভ্যালু যদি এখানে পুট করি তাহলে d পাবো, কমন ডিফারেন্সও জানতে চেয়েছিল। তাহলে a বলতে -2 প্লাস 101, 101 মানে 100, 1 - 1 মানে 100 ইন্টু d ইকুয়াল টু 1, d ইকুয়াল টু 120 ডিভাইডেড বাই 100 মানে 1 পয়েন্ট। এবার চলে আসবো কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 দেখো আমরা কিভাবে করব। কোশ্চেন নাম্বার 8টা খুব ভালো একটা অঙ্ক। নাম্বার 8টা কিছুই নয়, শুধু নাম্বার দিয়ে দিয়েছে, মানে নাম্বার না দিয়ে অ্যালফাবেট দিয়ে বলছে যে কোনো একটা এপি সিরিজ যার এনতম পদ বা এনথ টার্ম পি বলেছে, এবং এনথ টার্মের সামেশন বলেছে কিউ, তারপরে বাদ বাকিটা প্রুভ করতে। ফার্স্ট টার্মের ফার্স্ট টার্ম হবে ওটা। আমাদের আমি বলেছি কি, যে কোনো সামে ফার্স্ট টার্ম এবং কমন ডিফারেন্স এই দুটো ধরে নেবে, ধরে নাও। তাহলে প্রথমেই তুমি ধরে নেবে ফার্স্ট টার্ম এ, আর কমন ডিফারেন্স কত পাবো, কমন ফার্স্ট টার্মও ধরে নিলাম এ, এবং কমন ডিফারেন্সটাও আমরা ধরে নিলাম ডি। তাহলে ফার্স্ট টার্ম এ এবং কমন ডিফারেন্স আমরা ডি ধরে নিলাম। তাহলে দেখো, ফার্স্ট টার্ম এ ধরলাম, কমন ডিফারেন্স ডি ধরলাম। এবার বলছে nth টার্ম পি, মানে nth টার্ম পি মানে tn, এটা ইকুয়াল টু পি বলেছে। tn মানে কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাহলে tn ইকুয়াল টু পি। এবার নেক্সট বলেছে দেখো যে প্রথম n পদ, n সংখ্যক পদের সমষ্টি, সমষ্টি মানে এস এন ইকুয়াল টু কত পাবা, কিউ। ওরা বলেছে কিউ, এস এন যদি কিউ হয়, এখানেও আমি বলতে পারবো ফর্মুলা কি হবে, n/2 ইন্টু এ
প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান কি? এখান থেকে আমাকে কার ভ্যালু দরকার? এর ভ্যালু দরকার। আচ্ছা আমি এটাকে একটু সাজিয়ে লিখি, n বাই টু, এখানে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আমি লিখছি বা লিখতে পারি ইকুয়াল টু কিউ। এখন এটা কেন লিখলাম? কারণ এখান থেকে দেখো এ প্লাস এই যে টার্মটা আছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা মানেই তো পি, এ প্লাস। এখান থেকে আমার কার ভ্যালু দরকার? এর ভ্যালু দরকার। তাহলে এখান থেকে আরামসে আমার এর ভ্যালু দেখো বার হয়ে যাবে। এর ভ্যালু যদি বার করতে চাই তাকে অপাশে এ এন প্লাস পি এন ইকুয়াল টু, তাহলে এর ভ্যালু দরকার যেহেতু এ এন ইকুয়াল টু টু মাইনাস পি এন, দেয়ারফোর এ ইকুয়াল টু টু কিউ মাইনাস পি এন ডিভাইডেড বাই এন, দ্যাট ইজ বলতে পারো আমাকে প্রুভ করলাম। ফার্স্ট টার্ম দেখো পেয়ে গেলাম। এবার চলে আসবো তারপরে। তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 9, এটা ঠিক একটু আগে আমরা করলাম কোয়েশ্চেন নাম্বার ওই 12 এর মতো। 9টা কিরকম দিয়েছে আগে একটু তোমাকে বলি। এখানটায় আমাকে 2n প্লাস n ওয়ান ওয়ান পর্যন্ত আমাকে অ্যাডিশন ফাইন্ড করতে, এরকম কোয়েশ্চেন নাম্বার 11, সরি 9। আমাকে কি দেওয়া আগে দেখে নাও। প্রথমে আমাকে সিরিজটা দেওয়া আছে 2 প্লাস 5 প্লাস 9 প্লাস 8 প্লাস প্লাস 7 প্লাস 21 প্লাস ডট 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 করে কোন পর্যন্ত আছে? 2n প্লাস 1 টার্ম পর্যন্ত এখানে আছে। এবার এইটার আমাকে অ্যাডিশনটা কি হবে বলেছে। এবার ভালো করে বোঝো, এই যেটা লিখেছি এটা কোনো এপি সিরিজের মধ্যেই পড়ছে, কোনো এপি সিরিজের মধ্যেই এটা আসছে না। এবার তুমি বলবে স্যার তাহলে কিভাবে করবো? আমি একটু আগে শিখিয়েছি, যদি একটা ছেড়ে ছেড়ে আমি করতে পারি, যেহেতু এপি সিরিজে আসছে না, তাহলে এপি সিরিজে যেহেতু আসছে না তাহলে আমরা একটু অন্যরকম ভাবে করতে পারি। তাহলে ভালো করে বোঝো, এপি সিরিজ যেহেতু আসছে না তাহলে একটুখানি দেখি যে এটা কিভাবে করা যায়। তাহলে এপি সিরিজ আসছে না যেহেতু, তাহলে আমি দুটো ছেড়ে ছেড়ে লিখি। দুটো ছেড়ে ছেড়ে মানে কিভাবে লিখবো বাবা? ধরো 2 লিখলাম, ভালো করে বোঝো। প্রথমে লিখলাম 2, তারপরে কি লিখবো? তারপরে আমি 5 লিখি, তারপর 8 লিখি, দেখো একটা চলে আসছে রিদমে। 8 এর পরে কি লিখবো? 11 লিখি, 11 লিখে প্লাস ডট ডট কত পর্যন্ত বলেছিলাম? দেখো এখানে 2n আছে, আমি ফাঁকা রাখি, শেষে বলছি 2n আছে প্লাস। এবার তারপরেরটা কি নেব? তারপরেরটা দেখো, তারপরেরটা এবার তাহলে 3 আছে, তারপরে কি আছে বাবা? 9 আছে, তারপরে কি আছে? তারপরে আছে হচ্ছে তোমার 5, তারপরে কি আছে? তারপরে 21 আছে, প্লাস ডট 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 করে এটা রিদমে চলছে। এটা ফাঁকা রাখলাম। এখানে করবোটা কি বা লিখবোটা কি? এখানে আমি অবশ্যই বলতে পারবো যে যেহেতু 2n প্লাস 1, 2n প্লাস 1 কে ভাঙলে কি হয়? n প্লাস 1 একটা হয় আর একটা n। আমি বলতে পারবো যে এইটা যেহেতু এটা প্রথম থেকে শুরু হচ্ছে তাহলে এটা বড় হবে, তার মানে এইটা n প্লাস 1, যেমন আগের অঙ্কটা আমি করেছিলাম 23 ছিল, 23 ছিল, প্রথমটাকে 12 নিয়েছি, পরেরটাকে 11 নিয়েছি। 23 ছিল, প্রথমটাকে 12 নিয়েছি, তারপরেরটাকে 11 নিয়েছি। এই রেসপেক্টে আমি বলতে পারবো এটা n প্লাস 1 টার্ম, আর এটা কত? এটা বলবো nth টার্ম। তাহলে এবার এটা অ্যাডিশন করবো। এর অ্যাডিশন তাহলে ফর্মুলা কি? n বাই 2, তার মানে n প্লাস 1 বাই 2, n বাই 2 ইন্টু 2a ইন্টু 2 প্লাস n মাইনাস 1 ইন্টু d, n মাইনাস 1 ইন্টু d মানে n প্লাস 1 টাই n মাইনাস 1 ইন্টু d, d বলতে কত? 5, তাহলে 3 প্লাস। এবার এটা যদি ক্যালকুলেট করি তাহলে n বাই 2 ইন্টু 2 ইন্টু 3 প্লাস n মাইনাস 1 ইন্টু কত হবে? d, d বলতে কত?
ডি বলতে তুমি আরামসেই বলতে পারবে ডি ফর এখানে কত, ডি বলতে তুমি বলবে 9 থেকে 3 যদি সাবট্রাক্ট করো তাহলে 6 হচ্ছে 6। তাহলে এখানে কত হবে, হাফ যদি একেবারে কমন নিয়ে নাও তাহলে n প্লাস ওয়ান ইন্টু এখানে কত হবে, এখানে ওয়ান ওয়ান ক্যান্সেল আউট, তাহলে 3n তৈরি হলো আর প্লাস 4 n প্লাস, তাহলে 3n প্লাস 4 তোমার এখানে তৈরি হয়েছে। তাহলে 3n প্লাস 4 প্লাস হাফ কিন্তু বাইরে আছে, তাহলে এখানেও n একটা হলো, তাহলে 3 দুগুণে 6, আর এখানে দেখো ভালো করে বুঝবে বাবা, 3 দুগুণে 6 আর এখানে 6 ক্যান্সেল আউট হলে অনলি 6n। তাহলে এটা যদি ক্যালকুলেট করি হাফ, এটা ক্যালকুলেট করো মানে মাল্টিপ্লিকেশন করো, 3n স্কোয়ার প্লাস 4n প্লাস 3n প্লাস 4 প্লাস 6n। এখন হাফ, তাহলে এখন 6n স্কোয়ার আর 3n স্কোয়ার অ্যাড করলে কত হবে, 9n স্কোয়ার হবে, আর এটা কত হবে 7n হবে প্লাস 4, এই যোগফল তো দ্যাট ইকুয়াল টু তুমি বলতেই পারবে যে এর সামেশনটা তৈরি। বলো কোনো সমস্যা থাকলে বলো। হয়েছে, তাহলে পরের সামনে চলো, পরের সামনে যাওয়া যাক। পরের সাম কি বলেছে দেখো, কোশ্চেনটা পড়ো। পরের সাম দেখো, পরের সাম আমার কাছে বলছে কোশ্চেন নাম্বার 10, এখানে বলছে যে সবকটা একই রকম, আমি বলি। প্রথমে বলছে 91 এবং 259 মানে 259, তার মানে 91 and 259 এইটার মধ্যে কতগুলি যুগ্ম সংখ্যা আছে, বলছে এটার মধ্যে কতগুলি যুগ্ম সংখ্যা আছে এটা আমাকে জানতে চেয়েছে। তো আমি তো জানি না, তাহলে আমি দেখি যে কতগুলো আমাকে তাহলে তো লিখতে হবে, কিন্তু আমরা এই এই যা ফর্মুলা বা যা কিছু শিখে সেটার উপর বেস করে করতে পারি। দেখুন দেখো কোশ্চেন নাম্বার 10 এর 1, ভালো করে বোঝো। তাহলে আমাকে বলেছে 91 থেকে 29 এইটার মধ্যে যুগ্ম সংখ্যা। আচ্ছা, তাহলে এদের মধ্যে যুগ্ম সংখ্যাগুলো কোনগুলো হবে সেটা আমরা একটু সিরিজ আকারে বা সিকোয়েন্স আকারে লিখবো। 91, 91 কি একটা যুগ্ম সংখ্যা? একদম না, এটা একটা অযুগ্ম সংখ্যা। আচ্ছা, 91 এর পরের সংখ্যাকে 92, 92টা যুগ্ম সংখ্যা হবে অবশ্যই। তাহলে এখন আমি বলতে পারবো 92 একটা যুগ্ম, তাহলে 92 একটা। আচ্ছা, 92 এর পরে কি আছে, 94 একটা যুগ্ম, 94 একটা যুগ্ম। আবার 95 যুগ্ম সংখ্যা নয়, তাহলে এরকম করতে করতে যুগ্ম সংখ্যা কত দূর যাবে বা ইভেন নাম্বার কতটা যাবে। 259, 259 কি, 259 কিন্তু একটা অযুগ্ম সংখ্যা বা একটা ওয়াট নাম্বার, তাহলে ওটা নেব না, আমাকে যুগ্ম সংখ্যা বলেছে, তাহলে 8 পর্যন্ত লাস্ট হচ্ছে 250। এবার তাহলে আমি এখানে এবার ক্যালকুলেট করব, কি ক্যালকুলেট করব, 258টা হচ্ছে আমার লাস্ট টার্ম। 258টা যদি আমার কাছে লাস্ট টার্ম হয়ে যায় তাহলে আমি এখান থেকে ফার্স্ট টার্ম কি পাবো, এখান থেকে বলেই দিতে পারবো যে ফার্স্ট টার্ম বি 91, তাহলে কমন ডিফারেন্স কত হবে, 92, 92 সরি করেছি 92, তাহলে কমন ডিফারেন্স কত হবে, কমন ডিফারেন্স নিশ্চয়ই 2 হবে, 94 92 সাবট্রাক্ট করলে, তাহলে কমন ডিফারেন্সটাও 2 হবে। তাহলে ফার্স্ট টার্ম হচ্ছে 92 এবং কমন ডিফারেন্স আমরা 2 পেলাম। এবার ভালো করে বুঝবো যে এইখান থেকে আমি কি বলেছে, আমাকে বলেছে কতগুলো যুগ্ম সংখ্যা আছে, তাহলে আমি তো এই এই যে সিরিজটা লিখেছি এর মধ্যে সবাই যুগ্ম সংখ্যা, তাহলে কতগুলো আছে আমি তো জানি না, আমাকে ধরে নিতে হবে। তাহলে আমি এখন বলছি লেট আর ধরি যুগ্ম সংখ্যার সংখ্যা হলো
বা টোটাল নাম্বার অফ টার্ম বা টোটাল পদ সংখ্যা হলো এন, তাহলে সেই এন এর ভ্যালু বার করলেই হবে। লেট নাম্বার অফ টার্ম বি এন, তাহলে এন হচ্ছে নাম্বার অফ টার্ম। তাহলে এন যদি নাম্বার অফ টার্ম হয়, তাহলে এখন আমি বলতে পারবো শেষ পদকে 258, তাহলে টিএন ইকুয়াল টু, তাহলে টিএন যদি 258 হয়, তাহলে টিএন এর ফর্মুলা কি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু 250। তাহলে এ বলতে ফার্স্ট টার্ম 92 প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, ডি বলতে কত 2 ইকুয়াল টু 2। রেজাল্ট এটা হলো। তাহলে 92 যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে সাবস্ট্রাক্ট করি, তাহলে এখানে 2n, তাহলে একেবারে করে দাও 90 সাবস্ট্রাক্ট যদি এটার থেকে 90 যদি সাবস্ট্রাক্ট করি 168। তাহলে দেয়ারফর n ইকুয়াল টু কত হবে, n ইকুয়াল টু হবে 80। n এর ভ্যালু কত, n এর ভ্যালু 84। এবার আমাকে কি বার করতে হবে, এবার আমাকে ফাইন্ড করতে হবে যে এর টোটাল যতগুলো যুগ্ম সংখ্যা আছে যোগফল আমাকে চেয়েছে। যোগফল মানে এসএন, এসএন যদি বার করি তাহলে এখানে এসএন এর ভ্যালু 84, 84/2 লিখবো ইন্টু ইন্টু ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম জানি, তাহলে ওই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব না। ফার্স্ট টার্ম 92 আর প্লাস লাস্ট টার্ম হচ্ছে 2। এটা ক্যালকুলেট যদি করি তাহলে এর 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 অ্যান্সার হবে 14,700। এটা আমার মুখস্থ, কারণ আমি অঙ্কটা একটু আগেই আমরা ব্যাচে করিয়েছি। যাই হোক, মানে এটা ক্যালকুলেট করবে দেখবে 14700 আসবে। এবার চলে আসবো নেক্সট পরের কোশ্চেন। পরের যে কোশ্চেন দুটো আছে ওটাও সেম, ওটাও দেখবো যে সেম অ্যান্সার, কিন্তু আমি একটু করি, এত লিখবো না, ডাইরেক্ট অঙ্কটাই করবো বেসিক্যালি। কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 10 এর আন্ডারে 2, এরা বলতে চেয়েছে একটু অন্য কথা। মানে এতক্ষণ যুগ্ম অযুগ্মর কথাবার্তা বলেছিল, কিন্তু এখানে কি বলতে চেয়েছে দেখো, এখানে তুমি বুঝতেই পারছো আমাকে বলেছে 100 এবং 400 এর মধ্যে 11র গুণিতক। আচ্ছা, 100 থেকে কোন পর্যন্ত দিয়েছে, 400 পর্যন্ত। তাহলে 100 থেকে 400 পর্যন্ত যদি দেয় 11র গুণিতক, মানে বোঝাই যাচ্ছে 11র গুণিতক বা মাল্টিপিল অফ 11। মাল্টিপিল অফ 11 মানেই আমাদের মাথায় প্রথম আসবে 11 এর নামটা আসবে। মাল্টিপিল অফ 11 বলতে 11 এর নামটা, 11 এর নামটার দিকে যদি একটু তাকানো যায় তাহলে পাবো, একটু দেখি। 11 9 99, তাহলে 99 এই সংখ্যাটা 100 400-র মধ্যে কিন্তু নেই। তাহলে 100 থেকে 400-র মধ্যে যদি না থাকে, 11 10-এ কত, 110, সেটা কোথায়, সেটা 100 থেকে 400-র মধ্যে আছে, তাহলে শুরুর সংখ্যা কত হবে, 110। 11 যা কত, 121, তার পরের সংখ্যা 120, ডট ডট করে চলবে। এবার শেষ সংখ্যা কত হবে, যদি 11 ইন্টু 40 করি তাহলে তুমি পাবে দেখো 440, মানে অনেক বেশি হয়ে যাচ্ছে। তাহলে 11 ইন্টু 37 যদি করি কত আসছে, 11 সাথে 77-এর 7 থাকলো 7, 11 3 33, 7 40, তাহলে 407, সেটাও বেশি হয়ে যাচ্ছে। তাহলে অবশ্যই 36 আর 11 এর মাল্টিপিলটা হবে। 11 6 66, 6 থাকলো 6, 11 3 33 আর 6 39, 96, 396 হবে শেষটা। তাহলে এবার আমি পুরো পুরো যেহেতু সিকোয়েন্সটা পেয়ে গেছি, এবার যা বলবে তাই বার করতে পারবো। আমাকে কি বলেছে, যে এর টার্মগুলোর যোগফল বার করতে হবে। তাহলে যোগফল যদি বার করি, এসএন দরকার, তাহলে এসএন দরকার হলে নাম্বার অফ টার্ম কত আছে সেটা দরকার। তাহলে আমি ধরে নেব নাম্বার অফ টার্ম আছে এন, এটা আমি লিখছি না, আগের অঙ্কের মতো লিখে নেবে। নাম্বার অফ টার্ম যদি এন হয় তাহলে টিএন ইকুয়াল টু অবশ্যই 396 হবে। তাহলে টিএন যদি ইকুয়াল টু 396 হয়, তাহলে এ বলতে 110 প্লাস এন মাইনাস ওয়ান, ডি বলতে কত 11, কারণ 121 থেকে 110 বাদ দিলে 11ই হয়, ইকুয়াল টু 39। তাহলে এন মাইনাস ওয়ান ইন্টু 11, যদি এবার 11টা সাবস্ট্রাক্ট করি, ভালো করে বুঝবে, তাহলে 11টা যদি সাবস্ট্রাক্ট করি তাহলে কি আসবে, সরি 11 বলছি, 110, তাহলে 396 থেকে 110 যদি সাবস্ট্রাক্ট, 9 থেকে 1 গেলে 8, 286,
286 11 দিয়ে যাচ্ছে, 11 2 যা 22 আর 11 6 যা 66, n ইকুয়াল টু কত হবে 20। টোটাল পদ সংখ্যা বা পদ সংখ্যা আমাকে জানতে চাইনি, পেয়ে গেছি হচ্ছে 20। আমাকে জানতে চেয়েছে কি টোটাল সামেশন, তাহলে সামেশন মানে এসএন, এসএন মানে কি n/2, n/2 মানে 2 ইন্টু ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম মানে 110 প্লাস, তাহলে এটা যদি ক্যালকুলেট করি 27/2, এটা যদি অ্যাড করি 506 হবে। তাহলে এটা যদি ক্যান্সেল আউট করি, এর অ্যান্সারটা আমার মুখস্থ আছে 3831। এবার করাচ্ছি একটা অঙ্ক আমি এই সপ্তাহে, অ্যান্সারও মুখস্থ, যাই হোক এর অ্যান্সারটা 3831 হবে, দেখে নিয়ে পরে ডাউট আছে বলো। এবার চলে আসি 3টা। কোয়েশ্চেন নাম্বার 3, কোয়েশ্চেন নাম্বার 3 দেখো কি বলেছে, 100 এবং 1000 এদের মধ্যে কিউব রূপে যদি প্রকাশ করা যায় তাহলে এবার প্রশ্ন হলো এদের সমষ্টি কত। ভালো একটা কোয়েশ্চেন। 100 এবং 10,000 বলেছে, 1000 নয়, সরি ভুল বললাম, 100 এবং 10,000 কিউব যদি বলি তাহলে একটু হিসাব নিকাশ করি কেমন আসবে সংখ্যাটা। প্রথমে 100 থেকে বলেছে 10,000, 100 নম্বর 10,000, 4-এর কিউব 64, 5-এর কিউব নিশ্চয় 125, তাহলে 5-এর কিউব 125 এর মধ্যে থাকে। সেম ভাবে তাহলে 5-এর কিউব থেকে শুরু হচ্ছে, 6-এর কিউব থাকবে, 7-এর কিউব থাকবে। 10,000 যেহেতু বলেছে আমি 20 অব্দি দেখি, 20-র কিউব কত হচ্ছে, তাহলে 8-এর পরে 0 হবে, 8,000 ওর মধ্যে ঢুকে গেল। আচ্ছা 21-এর কিউব, কিউব হয় মনে নেই, 21-এর কিউব হবে 9261, সম্ভবত আমি যদি ভুল না বলি, না ভুল বলছি না, ঠিকই 21-এর কিউব এটা হয়। তাহলে এটা 10,000-এর মধ্যে আছে। আচ্ছা 22-এর কিউব তাহলে দেখি, 22-এর কিউব কত হচ্ছে, 22-এর কিউব হয় 22 2 44, 4 4, তাহলে কিউব তো 42 আসছে, আর ওদিকে 106 এটা আসছে। এবার এটা যদি আসে তাহলে এটা দেখো 10,000-এর থেকে বেড়ে যাচ্ছে, তাহলে এটা আমি নিতে পারবো না। তাহলে আমার কত অব্দি যাবে, 5-এর কিউব হবে, তো 5-এর কিউব থেকে কত অব্দি যাবে, 21 কিউব অব্দি যাবে, 9261। তাহলে আমি বলতেই পারবো, ভালো করে বোঝো, যে এখান থেকে আমি কি বলতে পারি, 5-এর কিউব থাকবে সিরিজটা, 6-এর কিউব থাকবে, 7-এর কিউব থাকবে, ডট 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 করে সিস্টেম হবে 21-এর। দেখো বাবা, এটা কিন্তু কোনো সমান্তর প্রগতিতে হচ্ছে না, কারণ এটা সিকোয়েন্স হচ্ছে, কিন্তু প্রগতি বা এপি সিরিজে থাকছে না। কেন? কারণ এপি সিরিজে কোনো সময়, এপি সিরিজে কোনো সময় আমরা বলতে পারি না যে যোগ আর বিয়োগ ছাড়া অন্য কিছু আছে, কারণ এপি সিরিজে আমরা জানি যোগ করে নাম্বারগুলো আসে অথবা বিয়োগ করে নাম্বারগুলো আছে, অথবা সাবট্রাকশন, অন্য কোনো মেথডে কিন্তু আসে না। তাহলে এটা আমি বলতে পারবো না। তাহলে এটা করব কি করে, এবার তাহলে আমাকে এর টোটাল সামেশন জানতে চেয়েছে, তাহলে সামেশন 5 থেকে 21 অব্দি জানতে চেয়েছে। এবার আমরা দেখো এটার ফর্মুলা একটা জানি, যে ফর্মুলাটা কি আমি একটু বলি, ফর্মুলাটা আমি একদম শুরুর দিন তো, ফর্মুলা হলো 1-এর কিউব ডট 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 যদি n কিউব হয়
তাহলে আমি বলতে পারবো n ইন্টু n প্লাস ওয়ান বাই টু তার হোল স্কোয়ার হবে, তার হোল স্কোয়ার হবে। তাহলে এই পর্যন্ত হলো n ইন্টু n প্লাস ওয়ান বাই টু তার হোল স্কোয়ার। কিন্তু এখানে এক থেকে বাবা শুরু হচ্ছে না, তাহলে এই ফর্মুলা অ্যাপ্লিকেবল হবে। কিন্তু কিন্তু আমি এখান থেকে দেখো ফর্মুলা বার করতে পারবো কিরকম। আমাকে তাহলে এর সামেশন, তাহলে টোটাল সামেশন বার করতে বলে। টোটাল সাম আমি যদি এরম ভাবে লিখি, দেখো তো বাবা, লিখলাম প্রথমে একের কিউব প্লাস দুইয়ের কিউব প্লাস ডট 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 21 কিউব, এ অব্দি লিখে দিলাম। এ অব্দি লিখলে তাহলে এই ফর্মুলা অ্যাপ্লিকেবল করতে পারবো। চাইনি, আমাকে 5 কিউব থেকে চেয়েছে। তাহলে আমি যদি এর থেকে বাদ দিয়ে দেই যে একের কিউব প্লাস দুইয়ের কিউব প্লাস তিনের কিউব প্লাস চারের কিউব, এই চারটে যদি বাদ দিয়ে দিই তাহলে 5 থেকে 21 অব্দি থাকবে না। তাহলে এবার আমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখানে যদি এই ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে কি হবে, n মানে 21 ইন্টু 21 প্লাস ওয়ান বাই টু তার হোল স্কোয়ার, সরি মাইনাস, এবার এখানে কি হবে 4 ইন্টু 4 প্লাস ওয়ান বাই টু তার স্কোয়ার হবে। তাহলে এখন এটা 22, তাহলে এটা 11 হচ্ছে। এটা এবার ক্যালকুলেট করব। এটা ক্যালকুলেট আমার এই মুহূর্তে মনে নেই, তুমি তার স্কোয়ার মাইনাস হচ্ছে 4 মানে 10, 10 স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা করবে, করে নেবে বাকিটা। এবার আসি পরের সাম। পরের সাম কি বলছে দেখা যাক। বলছে যে 11, বলছে কোন একটা এপি সিরিজ যার এনতম পদ দিয়েছে 20টি পদের যোগফল, এনতম পদটা দেওয়া আছে কিন্তু পদের যোগফল বার করতে দিই। তাহলে আমার ফার্স্ট টার্ম এবং কমন ডিফারেন্স পেলেই আমার অঙ্ক হয়ে যাবে। তাহলে ফার্স্ট টার্ম কমন ডিফারেন্স দরকার। আমার কি বলেছে দেখি বাবা, ফার্স্ট 11 আমি লিখছি না, কোশ্চেন গুলো শুধু অ্যান্সার করছি, লেখার স্টাইল বুঝে গেছো। তাহলে এন তম টার্ম মানে টি এন, এন কত বলেছে 7n মাইনাস 5। তাহলে ফার্স্ট টার্ম যদি বার করি টি 1 হবে, এন এর জায়গায় 1, 7 মাইনাস 5 মানে 2। সেকেন্ড টার্ম যদি বার করি তাহলে টি 2 হবে। টি 2 কত হচ্ছে বাবা, 7 ইন্টু 2 মাইনাস 5, 7 দুগুণে 14, 5 গেলে কত হবে 14 থেকে না 9 হবে। তাহলে 9, তাহলে ফার্স্ট টার্ম যেহেতু পেয়েছি, এ 2 পেলাম, আর ডি মানে কমন ডিফারেন্স 7 পাবো, কারণ 9 মাইনাস 2 মানে 7। এবার আমাকে বলেছে 20টি পদের যোগফল। তাহলে 20টি পদের যোগফল মানে কি বাবা, s20 হবে। s20, s20 মানে কি 20/2, s20 মানে 20/2, 2a মানে 2 ইন্টু 2 প্লাস n মাইনাস 1 20 মাইনাস 1 ইন্টু 3 মানে 7। এটা ক্যালকুলেট করবো, এটা 10 হবে ইন্টু এটা কত হচ্ছে বাবা 4 প্লাস 20 মাইনাস 1 ইন্টু 7 মানে 19 ইন্টু 7 মানে 133। তাহলে 133 প্লাস 4 মানে 137। এবার চলে আসি নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 12। কোয়েশ্চেন নাম্বার 12 দেখো কি বলেছে। এখান থেকে কোয়েশ্চেন গুলোর একটু ধাঁচটা আলাদা হচ্ছে, বলি কি আছে না আছে আগে। কোয়েশ্চেন 20, 22 কততে করলাম, 11 করলাম তাই তো। চলে গেছিলাম।
আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার তাহলে কত করলাম আমরা? 11। এবার 12-এ আসি। 12 কি বলছে দেখো। 12 বলছে 2n+1 এত সংখ্যক পদ বিশিষ্ট কোন সমান্তর প্রগতির বলেছে মধ্যপথটি m যদি হয়, তার 2n+1 সংখ্যক পদের সমষ্টিটা কত হবে? মধ্যপথ বলেছে m। দেখো, এই কোশ্চেনটা একটু আলাদা। কি বলেছে আমি বলি, ভালো করে বোঝো। একটা এপি সিরিজ আছে, যে এপি সিরিজের নাম্বার অফ টার্ম বলেছে 2n+1, এটা হচ্ছে নাম্বার অফ টার্ম। এবার এইটার মধ্যপদ বা মিডিল টার্ম বলেছে m, তাহলে এটার মিড টার্ম কত পাবা? মিড টার্ম বলেছে m। মিড টার্ম বার করার কিছু আমি এখনো একটা পাইনি, প্রথম পেলাম। এবার বলছে এর সমষ্টি কত হলো বার করা যাবে। মিড টার্মের ব্যাপারে কিছু বলেছিলাম। বেশ, তাহলে তাই যদি বলে থাকি তাহলে সেই রেসপেক্টে আমরা একটু এগোই। তাহলে এখানটায় মিড টার্ম যেহেতু বলেছে, তাহলে মিড টার্ম এবার বলো তো, পদ সংখ্যা 2n+1 এটা ইভেন নাকি ওয়াট? ওয়াট। কারণ কি আমরা কি জানি? আমরা অবশ্যই জানি যে 2n+1 একটা ওয়াট নাম্বার। কারণ ইভেন নাম্বার দেখতে কেমন হয় এটাও আগে বলেছি, ইভেন নাম্বার দেখতে হয় 2n ফর্মে, আর ওয়াট নাম্বার দেখতে হয় n+1 ফর্মে অথবা 2n ওয়াট নাম্বার। তাহলে এটা কোনো সমস্যা নেই। তাহলে এখানটায় বুঝতেই পাচ্ছি যে এখানে তাহলে নাম্বার অফ মিডিল টার্ম কত হবে বাবা? মিডিল টার্ম তাহলে আমরা এমনি বার করে নিতে পারবো। এবার প্রশ্ন হলো কেন, কিভাবে পাবো? কারণ দেখো, ভালো করে বোঝার চেষ্টা করি আমরা, যে যদি অড হয় তাহলে কি বলেছিলাম? এন, আমি একবার লিখি, এন হচ্ছে নাম্বার অফ টার্ম। এন যদি ওয়ার্ড হয় তাহলে তার মিডিল টার্ম হবে n+1/2 টার্ম, তাই তো? আর যদি ইভেন হয় কি বলেছিলাম? হ্যাঁ, তাহলে এবার এটা দুটো দুটো মিডিল টার্ম হবে। এর মিডিল টার্ম তখন হবে n/2 টার্ম একটা, আর একটা n/2+1 টার্ম, দুটো মিডিল টার্ম পাবো। তাহলে আমাকে এখানে ইভেন বলেছে, তাহলে সরি ওয়াট বলেছে, তাহলে ওয়াট বললে মিডিল টার্ম তাহলে আমি বার করতে পারবো। তাহলে আমি এখানে আগে, মানে ওয়াট বলতে হচ্ছে অযুগ্ম, তাহলে 2n+1 এটা অযুগ্ম, বা এখন লিখবো 2n+1টা, এটা 2n+1 ইজ ওয়াট বা অযুগ্ম। 2n+1 হলো অযুগ্ম। তাহলে মিডিল টার্ম কত হবে? মিডিল টার্ম 2n+1 + 1/2, n+1/2, n+1 + 1/2, এটা হচ্ছে মিডিল টার্ম। তার মানে কি? 2n+2 মানে n প্লাস, এটা যদি ক্যালকুলেট করি n+1 আসবে, তাহলে n+1 টার্ম মিডিল টার্ম হবে। n+1 টার্ম মানে কত? tn+1। tn+1 হচ্ছে তোমার কাছে একটা মিডিল টার্ম। তাহলে tn+1 এটা মানেই কি? এটা ওরা বলেছে বাবা, এটা m, ওরা বলেছে m। তা ঠিক আছে, এটা যদি m হয় তাহলে এটা ক্যালকুলেট করি। এবার ফার্স্ট টার্ম আর কমন ডিফারেন্স কিন্তু আমরা জানি না, তাহলে ধরে নিতে হবে শুরুতেই। শুরুতেই ধরে নাও, আমার একটু লেখাতে মনে নেই, শুরুতেই আমি বলেছিলাম যে যে কোনো অঙ্কে ফার্স্ট টার্ম কমন ডিফারেন্স ধরে নিতে হবে। এখানে আমি শুরুতেই লিখে দিচ্ছি, ফার্স্ট টার্ম এ
তাহলে এখানে তাহলে বলতে পারবো এ প্লাস এন মাইনাস ওয়ান মানে এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু এম। এখন বলতে পারবো এ প্লাস এন ডি ইকুয়াল টু এম। এ প্লাস এন ডি ইকুয়াল টু এম। তাহলে এখান থেকে আমি এর ভ্যালু বার করতে পারবো বা কিছু বার করতে পারবো, এটা আমার থাক, এটা আমি আর আমার দরকার নেই। কিন্তু আমাকে চেয়েছে কি, আমাকে এবার কোশ্চেনটা ভালো করে তাকাও, কোশ্চেনটা এটা দিয়ে আমাকে বলেছে যে এই সামটার আমাকে কি বলতে চেয়েছে, বলছে যে এর 2n প্লাস ওয়ান সংখ্যক পদের যোগফল, যোগফল মানে সমষ্টি। এস টু জানতে চেয়েছে এস টু এন প্লাস ওয়ান, এটা ইকুয়াল টু কত হবে, তাহলে ফর্মুলা অনুযায়ী 2n প্লাস ওয়ান বাই টু ইন্টু এ প্লাস এন মাইনাস ওয়ান মানে 2n প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু টি। তাহলে এখান থেকে কি পাবো, 2n প্লাস ওয়ান বাই টু থাকছে 2a প্লাস 2nd 2nd। এটা মানে কি বাবা, 10 প্লাস ওয়ান বাই টু, ওখান থেকে একটা 2 কমন যাচ্ছে, এ প্লাস এন ক্যান্সেল করো, এ প্লাস এন ডির ভ্যালু কত, এ প্লাস এম বসিয়ে দেবো, তাহলে এম ইন্টু প্লাস ওয়ান। এবার পরেরটা, পরেরটা বলেছে সমান্তর শ্রেণীতে তিনটি অখণ্ড সংখ্যা যার যোগফল বলেছে 15 এবং তাদের গুণফল, তাহলে যোগফল মানে অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশন বলেছে 80, তাহলে সংখ্যা তিনটি কি হবে, তাহলে এটাই হচ্ছে কোশ্চেন। তাহলে যোগফল দেওয়া এবং গুণফল দেওয়া দিয়ে আমাকে বলতে চেয়েছে যে সংখ্যা তিনটি কি হবে। আমরা দেখি এই যদি হয় তাহলে সংখ্যা তিনটি আমরা বার করতে পারি এখান থেকে। আমি জানি না তোমার মনে আছে কিনা, আমি বলেছিলাম যে কোনো তিনটে সমান্তর প্রগতিতে থাকা সংখ্যা কিভাবে ধরতে হয়, কি বলেছিলাম, না আর একটা নিয়ম বলেছিলাম বলো। হ্যাঁ কিন্তু বলেছিলাম যে যে কোনো সমান্তর প্রকৃতিতে তিনটে থাকলে এইভাবে ধরবে, বলে এ মাইনাস ডি, এ আর এ প্লাস ডি, মনে পড়ছে। আর একটা বলেছিলাম যদি চারটে থাকে তাহলে এ মাইনাস থ্রি ডি ধরবে, এ মাইনাস ডি ধরবে, প্লাস ডি ধরবে, এ প্লাস, এই ফর্মে যদি না ধরো অঙ্ক মিলবে না। তাহলে এবার 13 করা যাক, এটা ওই রকম ভাবেই করতে হবে আমাদের। তাহলে এবার কি করব, আমাকে বলতে চেয়েছে যে তিনটি অখণ্ড সংখ্যা, তাহলে আমাকে ধরে নেব লেট টি নাম্বারস আর বাংলায় কি লিখবো, ধরি তিনটি সংখ্যা হলো যথাক্রমে, ধরবো তিনটি বললে এইটা ধরবো এ মাইনাস ডি, এ আর এ প্লাস ডি, ধরলাম। তাহলে ধরে নিয়েছি, নেওয়ার পরে এবার বলেছে দেখো তাদের যোগফল 15, দেয়ারফোর তুমি বলতে পারবে এ মাইনাস ডি প্লাস এ প্লাস ডি 15। তাহলে এখান থেকে সহজেই এর ভ্যালু বার করতে পারবে, ইকুয়াল টু 15, এবার নেক্সট বলেছে তাদের গুণফল 80, গুণফল 80 মানে এগেইন ডি এর ভ্যালু এখান থেকে বেরোবে, এ ইন্টু এফ মাইনাস ডি এ প্লাস ডি ইকুয়াল টু 80। তাহলে এখন
এ মাইনাস ডি ইন্টু এ প্লাস ডি, তার মানে এটা এ স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, এর ভ্যালু কত 5, এখানে 25 মাইনাস ডি স্কোয়ার ইকুয়াল টু 5, তাহলে 9 ইকুয়াল টু ডি, এখানে ডি ইকুয়াল টু কিন্তু প্লাস মাইনাস 3 হবে, তাহলে ডি এর ভ্যালু প্লাস মাইনাস 3, এর ভ্যালু 5, তাহলে এবার নাম্বার গুলো কি হবে, প্রথমে 3 দিয়ে লিখি, 3 দিয়ে দেখো এর ভ্যালু 5 আর 3, 5 আর 3 মানে the required numbers are তাহলে required নাম্বার কোনগুলো, একটা এর ভ্যালু 5, তাহলে 5 মাইনাস 3 হবে একটা নাম্বার, আর একটা হবে 5 হবে 5 হবে, আর একটা হচ্ছে, তাহলে এটা হলো, আবার মাইনাস দিয়ে যদি লিখি তাহলে এ মাইনাস অফ মাইনাস ডি, সেক্ষেত্রে একই আসবে যদিও, কিন্তু দেখাতে হবে ওয়াট, তাহলে এবার মাইনাস 3 যদি লিখি 8 হচ্ছে, 5 হবে, আর একই হচ্ছে কি, গেল। এবার বলেছে চারটে নাম্বার, তাহলে এবার 13-2 দেখো চারটে নাম্বার বলেছে, চারটে নাম্বার বললে তাহলে এইভাবেই ধরবো, আর লিখছি না, এটা ডাইরেক্ট করবো, চারটে নাম্বার যেহেতু বলেছে 13-2, চারটে নাম্বার ধরার নিয়ম কি বলেছিলাম, হবে এ মাইনাস 3, হবে এ মাইনাস ডি প্লাস ডি, হবে হচ্ছে প্লাস 3, এটা চারটে নাম্বার, তাহলে এই চারটে নাম্বার, এবার বলছে এই চারটে নাম্বারের যোগফল 20, যোগ করব, নাও a minus 3 plus a minus d plus a plus d plus a plus 3 equal to কত হবে, equal to যোগফল বলে 20 দিয়ে হয় 3d ক্যান্সেল আউট, টোটাল চারটে ইকুয়াল টু, এখান থেকে এর ভ্যালু দেখো পেয়ে যাবে আর 5, এর ভ্যালু 5 পেলাম। এবার এদের মাল্টিপ্লিকেশন কত হবে, গুণফল বলেছে 120, 120 a minus 3 a minus d a plus d a minus a plus 3d, এটা ইকুয়াল টু, এটা ক্যালকুলেট করলে কি হবে, a স্কোয়ার মাইনাস 9d স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস d স্কোয়ার হয়ে গেল। তাহলে এটা আবার ক্যালকুলেট করি, এর ভ্যালু 5, তাহলে 5 স্কোয়ার মানে 25, 25 মাইনাস 9d স্কোয়ার ইন্টু 25 ইকুয়াল টু কত 120, তাহলে এখন এটা ক্যালকুলেট করব, এটা যদি ক্যালকুলেট করি 25 যদি মাল্টিপ্লাই করো 625 আসবে, 25d স্কোয়ার আসবে, 25 ইন্টু 9 যা যদি করি, 5 ইন্টু 9 যা যদি করি কত আসবে 15, 225 মাইনাস 2, আর তারপরে নেক্সট আসছে মাইনাস প্লাস 9d টু দি পাওয়ার 4, এটা যদি ক্যালকুলেট করি তাহলে এখন ভালো করে বুঝবে 9d টু দি পাওয়ার 4, এটা হচ্ছে 50 স্কোয়ার, আর এটা যদি প্লাস 625টাকে 120 লেফট হ্যান্ড সাইড পাবো 5, তাই কি, তাই এবার এটাকে আমাদের মিডিল টার্ম করতে হবে, বলো মিডিল টার্ম করতে পারবো,
মিডল টার্ম করবো, মিডল টার্ম করতে পারা যাচ্ছে। 505 কে ভেঙে আমাকে আনতে হবে 505, তাহলে এখানে করো 505 কে 5 1 আসছে, আর একটা হচ্ছে 9, তাহলে কত আসছে দেখি তো বাবা। এখানে টোটাল প্লাস করে আসছে, করে যদি আসে 505 101 কে যদি প্লাস করে মিডল টার্ম করা যায়। ও বাবা, একটা জিনিস কোশ্চেনটাই পড়তে আসছে না। এখানে দেখো মাল্টিপ্লিকেশন বলেনি, এখানে স্কোয়ারের সাম, স্কোয়ারের সাম বলেছে, এটা মিস করেছে। তাই বলেছে স্কোয়ারের সাম, মাল্টিপ্লাই, হ্যাঁ মাল্টিপ্লাই বলেনি, যে কারণে হচ্ছে আসছে না। তাই আমি ঠিক করি, হচ্ছে a মাইনাস 3d, a মাইনাস ডি, আর a প্লাস ডি, a প্লাস 3d, এই সবকটার স্কোয়ারের সাম বলেছে 120। স্কোয়ারের সাম যেহেতু বলেছে, তুমি ডেফিনেটলি এখানে বলতেই পারবে যে a মাইনাস 3, a মাইনাস 3 এটার স্কোয়ার প্লাস a মাইনাস ডি এটার স্কোয়ার প্লাস a প্লাস ডি এটার স্কোয়ার প্লাস a মাইনাস a প্লাস 3 এটা ইকুয়াল টু, তাহলে এবার এটা ফর্মুলায় পড়ে যাচ্ছে। কি ফর্মুলায় পড়ছে বাবা? এটা ফর্মুলায় পড়ছে, দেখো যে এইটা আর এইটা, এটা বলা যাচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল, এটা হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস 9d স্কোয়ার প্লাস, এবার তারপরে এইটাও ফর্মুলায় হচ্ছে 2 ইন্টু স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এখন ভালো করে বোঝো, এর ভ্যালু পুট করতে পারবো, 2 কমনলি ওপরে তাড়িয়ে দিতে পারবো, এর ভ্যালু 25 প্লাস 9d স্কোয়ার, এর ভ্যালু 25 মানে এর ভ্যালু 5 তার স্কোয়ার 25 প্লাস ডি স্কোয়ার, এটা ইকুয়াল টু 120 যদি করা হয় আসবে। এখানটায় এটা এবং এটা যদি ক্যালকুলেট করি 10d স্কোয়ার ইকুয়াল টু আসবে, ডি ইকুয়াল টু তাহলে কত আসবে, ডি নাম্বার গুলো পেয়ে যাব। তাহলে প্রথমে এর ভ্যালু 5 এবং -5 দুটোই বসাবে, একবার 5 বসাবে, একবার 1 বসাবে, একবার 5 বসাবে, আর একবার -5 -1 বসাবে। বসালে ছিল কোনটা, ফার্স্ট হচ্ছে a মাইনাস 3d, a মাইনাস 3d বলতে a ইকুয়াল টু 5 বসা, আর d ইকুয়াল টু a ইকুয়াল টু 5 d ইকুয়াল টু 1 যদি হয়, তাহলে এর ভ্যালু 5 d এর ভ্যালু 1, তাহলে 5 যদি বসাও 5 আর 3, 5 মাইনাস 3 বলতে 2 হচ্ছে, হবে একটা নাম। তারপরে হচ্ছে কত হবে, 2 এর পরে হচ্ছে 6 হবে, কারণ কি 5 প্লাস 1
তারপরে কি আসছে, 4 আসছে একটা, তারপরে হচ্ছে 2 আসছে একটা। তো অগোছালো হয়ে গেছে, উল্টো পাল্টা হয়ে গেছে, যাই হোক। এরপরে সরি, এটা হচ্ছে তোমার 8 আসবে। 2 এর পরে হচ্ছে তারপর 4 নাও, তারপর 6 নাও, তারপর 8 নাও, একটু উলট পালট হয়ে গেছে, যাই হোক অসুবিধা নেই। আমার এখানে রিদম পরপর মেনটেন করতে হবে এমন কোনো ব্যাপার। এ ইকুয়াল টু 5 আর একটা ইকুয়াল টু -1, এটা বসালে এটাও সেম আসবে, কিন্তু তোমায় দেখাতে হবে। তাহলে -1 বসালে প্রথমে 8 আসবে, তারপর 6 আসবে। এটা কারেকশন করে নাও, পরপর থাকলে বেশি ভালো হয়। আসবে, তারপর 4, তারপর 6, তারপর তাহলে এই গেল এটা। এবার পরে আসি 14 নম্বর কোয়েশ্চেন। বলছে 21 কে 3টে পার্টে ডিভাইড করতে বলেছে, যাতে ওই যে পার্টগুলো আছে সেটা একটা এবং প্রথম এবং দ্বিতীয় অংশের মাল্টিপ্লিকেশন 20 আছে। 21 কে ডিভাইড করতে বলেছে 3টে পার্টে, এবং যে 3টে পার্ট কিনা একটা থাকবে বলেছে, সমান্তর শ্রেণীতে থাকবে। তাহলে 21 কে যদি পার্টে ভাঙি, তাহলে এটাও আমি লিখছি না, 3টে পার্টে ভাঙতে বলেছে, মানে একটা হবে a-d, হবে a, হবে a+d। তাহলে এটা কাকে ভেঙে পেয়েছি, 21 কে ভেঙে পেয়েছি। তাহলে এটা সব অ্যাড করলে 21ই পাবো, d প্লাস a প্লাস a প্লাস, এটা ইকুয়াল টু। এখন ডি যদি ক্যান্সেল আউট করি, এখান থেকে 3a ইকুয়াল টু 21 পাবো, আর a ইকুয়াল টু 7 পাবো। এর ভ্যালু কত পেলাম, তাহলে দেখো এর ভ্যালু কিন্তু আমরা 7 পেয়ে গেছি। এবার বলেছে, দেখো বলছে ফার্স্ট অ্যান্ড হচ্ছে সেকেন্ড, এই দুটো অংশের মাল্টিপ্লিকেশন 21, প্রথম আর লাস্ট। তাহলে প্রথমটা কে বাবা, প্রথম হচ্ছে এ, আর তার সাথে সেকেন্ড, এটার মাল্টিপ্লিকেশন হবে 20। তাহলে ফার্স্ট হচ্ছে এ, এর ভ্যালু কত, 7, 7 3 যা, এর ভ্যালু কত, 7 - 3, therefore d ইকুয়াল টু কত, ডি এর ভ্যালু 4, এর ভ্যালু 7 পেয়ে গেছি। তাহলে 3টে পার্টে ভাঙলে কি হবে, প্রথম a-d, তারপরে হবে এ মানে 7, তারপরে 7, 7 প্লাস 3, এটা পেলাম। তাহলে এটা হচ্ছে সরি 7 প্লাস 4, তাহলে এ 7 - 4 মানে 3, তারপর এটা যদি অ্যাড করি, তাহলে দেখো 21ই ফিরে পাচ্ছি। পরের ছবি, পরের কোয়েশ্চেন কি বলেছে দেখো। বলছে কোন সমান্তর একটা শ্রেণী আছে, তার একাদশ 11th টার্ম এবং 14th টার্ম ওর রেশিও বলেছে 7:9। তাহলে বলেছে 10th টার্ম এবং থার্ড টার্মের রেশিও কত। দেখো এটা একটু গুরুত্ব অঙ্ক। তাহলে প্রথমত আমাকে সর্ব সাকুল্যে কি করতে হবে একটু বলি। সবার ফার্স্ট আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটার প্রথমে ফার্স্ট টার্ম এবং কমন হচ্ছে ডিফারেন্স আমাকে ধরে নিতে হবে, কারণ এই দুটোই আমার মেন। তাহলে এখন আমি বলতে পারবো ফার্স্ট টার্ম লেট ফার্স্ট টার্ম বি এ,
আর কমন ডিফারেন্স ডি হয় ফার্স্ট টার্ম এ এবং কমন ডিফারেন্স ডি দুটোই আমি কিন্তু পেয়ে গেছি। তাহলে এবার রেশিওটা কার কার বলেছে বাবা? একাদশ মানে 11th টার্ম লিখি, T11 T14, T11 মানে আমি বলতেই পারবো a প্লাস 11 মাইনাস 1 ইন্টু ডি, 10d is to a প্লাস 14 মাইনাস 1 মানে 13 ইন্টু 10 is to 9। তাহলে এখান থেকে আমি পার করতে পারবো a প্লাস 10d ডিভাইডেড বাই a প্লাস 13d ইকুয়াল টু বাই 9। কিন্তু এটা আমি পেয়ে গেলাম। এবার দেখো এটা যদি ক্রস মাল্টিপ্লাই করি বাবা, তাহলে কি পাবো? 9a প্লাস 90d ইকুয়াল টু 7a প্লাস 91d। তাহলে 2a ইকুয়াল টু পাবো, এর ভ্যালু কত পেলাম? 2a পেলাম। হয়ে গেল, এই অবধি থাক। এবার বলেছে দেখো দশম এবং তৃতীয় পদের রেশিও ফাইন্ড করতে হবে। therefore the required রেশিও, তাহলে রিকোয়ার্ড রেশিও দরকার। এটা কার কার মধ্যে? এটা হচ্ছে T10, এটা জানতে চেয়েছে। বাট T10 মানে a প্লাস 9d a প্লাস 2, d এর ভ্যালু 2a পেয়েছো, তাহলে a প্লাস 2a যদি বসিয়ে দাও তাহলে 18a পেলে, তাহলে এখানেও যদি 2a বসাও তাহলে 4a পেলে, তাহলে 19a 5a, তাহলে এটার ভ্যালু কত পেলে? এবার দেখো এরপরে সমান্তরীয় মধ্যক বা অ্যারিথমেটিক মিনে ঢুকে যাও। অ্যারিথমেটিক মিন কোশ্চেন নাম্বার 16। অ্যারিথমেটিক মিন বলতে কি বলতে চেয়েছে একটু বলি। কোশ্চেন নাম্বার 16 দেখো অ্যারিথমেটিক মিন বলেছে। অ্যারিথমেটিক মিন মানে কি? মানে সমান্তরীয় মধ্যক মানে মাঝে যেগুলো থাকবে। কি বলেছে? বলছে -19 এবং 23 এই দুটোর বলছে 5টা অ্যারিথমেটিক মিন লিখতে বলে। তার মানে কি হবে? তার মানে -19 লিখলাম আর এখানে হচ্ছে 23 লিখলাম, এর মাঝে 5টা সংখ্যা কি কি আমাকে বার করতে হবে। তাহলে আমি যদি এটাকে সরি এটাকে যদি ভাবি, তাহলে এখানে আমি বলতে পারবো এটা হচ্ছে a প্লাস ডি হবে, তারপরের টার্ম a প্লাস 2d হবে, তারপরের টার্ম a প্লাস 3d হবে, তারপরের টার্ম a প্লাস 4d হবে, তারপরের টার্ম উপরে লিখছি a প্লাস 5d হবে। তাহলে এখন 1 2 4 5 মাঝখানে তাহলে কটা আছে? 5টা সংখ্যা। তাহলে এইটাই আমি বার করতে পারলে হয়ে গেল। তাহলে এ মানেই তো ফার্স্ট টার্ম, তাহলে এ ইকুয়াল টু লিখছি না আমি কিছু, তাহলে এ ইকুয়াল টু -19 তুমি আর এইটা মানে কি 23 মানে কি? এটা মানে 6 টার্ম। দেখো সরি 7, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে T7 ইকুয়াল টু 20। T7 বলতে কি বাবা? a প্লাস 6d ইকুয়াল টু 23। তাহলে এর ভ্যালু কত পাবা? -19 প্লাস 6d, এটা ইকুয়াল টু 20। 6d ইকুয়াল টু 23 প্লাস 19। তাহলে এটা হবে অ্যাড করলে
42, ডি এর ভ্যালু কত হচ্ছে বাবা 7, তাহলে ডি এর ভ্যালু 7, তাহলে এর ভ্যালুও পেয়ে গেছি, ডি এর ভ্যালুও পেয়ে গেছি। এবার আমার বসিয়ে দেওয়ার পালা। তাহলে কি কি হবে আমরা দেখতে পাচ্ছি, -19 হলো, তারপরে এ প্লাস -19 প্লাস 7, -19 প্লাস 7, তারপরে কি হবে বাবা -19 প্লাস 2 ইন্টু 7, তারপরে -19 প্লাস 3 ইন্টু 7, -19 প্লাস 4 ইন্টু 7, -19 প্লাস 5 ইন্টু 7, তারপরে লাস্ট টার্ম 2। এটা ক্যালকুলেট করলেই হয়ে যাবে। -19 -12, তারপরে কত -5, তারপর কত, তারপরে কত 9 হবে, তারপরে কত হবে? তাহলে এই -19 এবং 23 এর সমান্তরীয় মধ্যক বা অ্যারিথমেটিক মিন কোনটা হলো? -12, -5 আর 9 আর 16। ক্লিয়ার? এবার সেম ভাবে আমার কোশ্চেন নাম্বার 16 দেখো কি বলে, 4 and 31, ভালো করে বোঝো, 4 আছে আর 31 আছে, এর মধ্যে n খানা বলছে সমান্তরীয় মধ্যক আছে, এরা বলে দিয়েছে। তাহলে তাহলে এবার বলছে যে যদি দ্বিতীয় মধ্যক এন্ড শেষ মধ্যক এই দুটোর রেশিও, মানে দ্বিতীয় আর মানে সেকেন্ড আর একদম লাস্ট, এই দুটো মিন অ্যারিথমেটিক মিন, এটা বলছে রেশিও 5:14 যদি 14 হয়, তাহলে n এর ভ্যালু কত, জান নাকি না? তাহলে আমি একটুখানি বলি সামটা কিভাবে করব। দেখো এটাও আমরা করতে পারবো। n খানা আমার বলেছে মিন আছে 4 আর 31, 4 প্রথমে কি হবে, 4, তারপরে এই 4টাই যদি এ হয় তাহলে a প্লাস ডি হবে, তারপর a প্লাস 2d, তারপর কি হবে a প্লাস ডিডি হবে। এরকম করতে ডট 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 করে শেষে কি থাকবে, a প্লাস এনডি থাকবে, এবং তারপরে কি থাকবে, তারপরে হচ্ছে আছে 31 থাকবে। এবার অনেকে কি ভুল করে আমি বলে দিই, সবাই যেহেতু জানে যে স্যার এন তম এর টিএন মানে হলো এ প্লাস এন মাইনাস ওয়ান, আমি এইগুলো আগের বছরও এক্সামে দিয়েছিলাম, তো সেটা এই ভুলটা করেছে, ওই জন্য লিখে দিচ্ছি যে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি, সবাই এখানে লিখে দেয় এ প্লাস এন মাইনাস ওয়ান ডি, কিন্তু এটা যদি লিখে দাও তাহলে অঙ্ক ভুল হয়, কারণ এটা কিন্তু এন প্লাস ওয়ান টার্ম, তুমি ফার্স্ট টার্মটাকে তো ক্যালকুলেট করতে হবে, তারপরে তো ফার্স্ট টার্ম তো একটা টার্ম 1 2 3 4 করে করে, এটা কিন্তু এন প্লাস ওয়ান টার্ম, এখানে কিন্তু এন ডি হবে। যাই হোক, তাহলে এটা গেল। তাহলে এবার আমি এই 31 কে কি লিখতে পারবো বাবা, 31 অবশ্যই এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি হবে 31, সেখান থেকে 31 n মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু 31, এখান থেকে আমি ক্যালকুলেট করতে পারবো, কিন্তু আমার ডি কিন্তু আননোন, তাহলে ডি দেওয়া নেই, ডি এর জন্য, ডি বার করার জন্য তোমাকে একটা ক্যালকুলেশন ওরা বলে দিয়েছে। কি ক্যালকুলেশন বাবা, যে সেকেন্ড সমান্তরীয় মধ্যক কোনটা বাবা, সেটা সেকেন্ড সমান্তরীয় মধ্যক হচ্ছে এটা, তাহলে সেকেন্ড মানে কি এ প্লাস 2d, এবং শেষ শেষ বলতে কটা, এইটা, এটার রেশিও হচ্ছে এ প্লাস এন ডি, এই দুটোর রেশিও বলেছে 5:14। এখন এ প্লাস 2d ডিভাইডেড বাই এ প্লাস এন ডি, এটা ইকুয়াল টু 5/14। এখন এটা যদি ক্যালকুলেট করি কি হচ্ছে বাবা, 14d ইকুয়াল টু 28d প্লাস 28d, আর এটা 5 এ, এটা এ হবে বাবা, মিস করেছি, 5 এ প্লাস হচ্ছে 5 ND, এটা হলো। এখন তুমি পাচ্ছ কি এখান থেকে
এর ভ্যালু কিন্তু তোমার কাছে জানা, হ্যাঁ, এর ভ্যালু কিন্তু তুমি জানো। যাই হোক, তাহলে 5, তাহলে 5 যদি লেফট হ্যান্ড সাইডে আনি তাহলে 9a পাবে, 9a ইকুয়াল টু 5n মাইনাস 28 ইন্টু ডি পেলে, তাহলে এটা একটা টার্ম পেলে, তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 4, তাহলে 36 ইকুয়াল টু 5nd মাইনাস 28d, এটা ওয়ান ইকুয়েশন। বা এটা নাম্বার 2 দাও, এখান থেকে ওয়ান ইকুয়েশন পেয়ে যাবে, এর ভ্যালু 4, তাহলে এন ডি মাইনাস ডি ইকুয়াল টু কত বাবা, এন ডি মাইনাস ডি, 31 থেকে 4 সাবট্রাক্ট করলে এখন এন ডি এটা ইকুয়াল টু কত পাবে, 27 প্লাস ডি পাবে। তাহলে এন ডি এর ভ্যালু এখানে বসিয়ে দিতে পারবো, 36 ইকুয়াল টু 5 ইন্টু এন ডি বলতে 20 প্লাস ডি মাইনাস 28ডি। তাহলে এখান থেকে এইটা ক্যালকুলেট করলে তুমি ডি এর ভ্যালু পাবে, আর ডি এর ভ্যালু যদি এখানে পুট করে দাও তাহলে এন এর ভ্যালু পাবে। ব্যাস, এবার এটা যদি তুমি ক্যালকুলেট করে এখানে বসিয়ে দিতে পারো তাহলে আমি এন এর ভ্যালু পেয়ে যাবো, এর ভ্যালুও পেলাম আবার প্লাস ডি এর ভ্যালুও পেলাম। এন এর ভ্যালু এবং ডি এর ভ্যালু দুটোই যদি পেয়ে যাই তাহলে আর আমার কোনো কিছুই যায় আসবে না। ঠিক আছে?